হ্যাপি বার্থডে यार এনে আইফোন 15 প্রো ম্যাক্স আর এটা হচ্ছে ডায়মন্ডের নেকলেস। হ্যাপি বার্থডে, এই যে নাও তোমার গিফট। কি রে সাজিদ, তুই তোর গার্লফ্রেন্ডের জন্য কি গিফট আনলি? আরে তুই বুঝোস না ওই কি আনবে, তো ফকির ওর কাছে কি টাকা পয়সা আছে? তোর কারে কি বলস ধর বেটা। না আসলে হয়েছে কি, আমি আসলে গিফট আনার জন্য সময়টা পাইনি, মানে হঠাৎ করে চলে এসেছি তো। আমি গিফট আনতাম কিন্তু সময়ের অভাবে আনতে পারিনি। হয়েছে হয়েছে, এসব বাহানা দিতে হবে না। তুই কি আনতে পারবি আর কি আনতে পারবি না সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসছি। তোরাও না পারিস বটে, মুহূর্ত নষ্ট করে দিবি। আরে আমরা তো মজা করছিলাম দূর। এই তুমি এইভাবে চলে আসলে যে, মন খারাপ করেছো তাই না? আসলে তুমি তো জানো যে আমার ফ্রেন্ডরা এরকম সবসময় এই সমস্ত বিষয় নিয়ে জোর জবরদস্তি করে। আই এম রিয়েলি সরি ওদের পক্ষ থেকে। আরে না না, তুমি কেন সরি বলছো বলো তো? তোমার বন্ধুরা তো আর ভুল কিছু বলে নাই তাই না? আসলেই তো আমি তোমার যোগ্য না, যেখানে তোমার ফ্যামিলি এত রিচ, তোমার বাবার এত টাকা পয়সা আছে, সেখানে আমি গরিব। আসলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, দেখছো না বয়স বেড়ে যাচ্ছে, এখনো একটা চাকরি জোগাড় করতে পারছি না, তোমার চাওয়া পাওয়া ঠিকঠাক মতো পূরণ করতে পারছি না। অতএব তোমার বন্ধু বান্ধবের দড়িতে লাভটা কি? তারা তো ঠিক কথাই বলছে। আরে তুমি এরকম কেন ভাবছো? তুমি অন্যান্য 10টা বয়ফ্রেন্ডের মতো না যে গার্লফ্রেন্ডের উপর ডিপেন্ডেবল হয়ে থাকবে। তুমি যথেষ্ট ভালো, আর তুমি তো চেষ্টা করছো তাই না? একটা কথা জানো আয়াত, তুমি সত্যি অনেক ভালো একজন মানুষ। আমার কি মনে হয় জানো, আমি আসলে তোমার যোগ্য না। তুমি আমার থেকে অনেক ভালো একজন লাইফ পার্টনার ডিজার্ভ করো। যদিও আমি তোমার লাইফ পার্টনার না, আমি তোমার বয়ফ্রেন্ড, মানে ওইটাই বলতে চাচ্ছিলাম আর কি। তুমি আমার থেকে অনেক ভালো একজন বয়ফ্রেন্ড ডিজার্ভ করো। আর সত্যি তো, তুমি যেখানে এত লাক্সারিয়াস লাইফ লিড করো, সেখানে আমি তো তোমাকে তার কিছুই দিতে পারি না তাই না? আমার না আছে ভালো চাকরি, বাবা মার আর্থিক অবস্থা তেমন ভালো না, আমি তো তোমার চাওয়া পাওয়া ঠিকঠাক মতো পূরণ করতে পারি না। এর জন্যই বলছিলাম, তোমার এমন একজন ছেলে প্রয়োজন যে কিনা তোমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে পারবে, তোমার বার্থডে অনেক বড় সড়ো আকারে সেলিব্রেশন করতে পারবে, তোমাকে দামি দামি গিফট দিতে পারবে, তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে। ওই যে কথা আছে না, মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ইচ্ছা বলতে কিছু নেই। আমার ব্যাপারটা ওরকম, ইচ্ছা থাকা সত্ত্বেও টাকার অভাবে অনেক কিছুই করতে পারি না। আর যেখানে টাকার প্রশ্ন চলে আসে, সেখানে ভালোবাসাটা হেরে যায়। শোনো, এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আর কখনো বলবে না। কে বলেছে যে ভালোবাসতে শুধুমাত্র টাকা পয়সারই দরকার হয়? কখনোই না। কিন্তু আমার মনে হয় ভালোবাসতে আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন লেভেল, ট্রাস্ট ইস্যুস, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা কিনা তোমার আমার মধ্যে আছে। তানিয়া, কোনো সমস্যা নেই ঠিক আছে, কিন্তু কোনো গ্যারেন্টিও কিন্তু নেই। কি গ্যারেন্টি আছে যে আমি একটা ভালো চাকরি পাবো, তোমার সমস্ত চাওয়া পাওয়া আমি পূর্ণ করতে পারবো? পারবো না কিন্তু, তাই না? আর যদি টাকা না থাকে না, তখন আসলে ভালোবাসা ভালোবাসা থাকে না। তখন তুমি ঘরে বসে আমার জন্য রান্না করবে আর আমি বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসবো। দেন আমরা দুইজন অনেক শান্তিতে সংসার করব। আর কোথায় লেখা আছে বলো তো যে ইনকাম শুধু ছেলেদেরকেই করতে হবে? মেয়েরাও তো চাইলে করতে পারে, তাই না? তার মানে তুমি বলতে যাচ্ছ তুমি কখনো আমাকে ছাড়বে না, তাই তো? কখনোই না। এখন চলো, সবাই ওয়েট করছে।